নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি রান্না করব কাতলা মাছ। তো কাতলা মাছটা আমি আলু দিয়ে ঝোল করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন একটু অন্যরকমভাবে। মাছটাকে আমি নুন হলুদ দিয়ে আগে মাখিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে মাছগুলো আমি প্রথমে ভেজে নেব ভালো করে। মশলার জন্য রেডি করে নেব হলুদ সর্ষে, কিছুটা পরিমাণ কালো সর্ষে, কিছুটা পরিমাণ মৌরি, আদা রসুন, 4টে কাঁচা লঙ্কা, গোটা ধনে আর গোটা জিরে। এবার সামান্য পরিমাণ জল দিয়ে আমি পেস্ট করে নেব, মশলাটা পেস্ট করে নেব। মাছ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ওই একই তেলে কেটে রাখা আলু ঠিক এইভাবে কেটেছি, আলুটা আমি দিয়ে দেব। আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আলু আমার একদম ভালো করে ভাজা হয়ে গেছে, আলুটাকে এবার নামিয়ে নেব। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেব। এবার সামান্য একটু মিক্সি দেওয়া জল আমি দিয়ে দেব, দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন কালারটা ভালোর জন্য, কালারটা খুব সুন্দর লালচে আসবে তার জন্য, কিন্তু আমি এখানে অ্যাড করব না। এবারে একটা টমেটো কেটে রেখেছি, টমেটোকে আমি পেস্ট করে নেব। টমেটো পেস্টটাও আমি ভালো করে দিয়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা না চলে যায়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আলুগুলো দিয়ে আমি ভালো করে আরেকটু কষিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আলুগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আলু আমার একদম সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। ফাইনালি আমার একদম মাছের ঝোল রেডি। এবার এর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। মাছের ঝোল একদম রেডি বন্ধুরা, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। আপনারাও এভাবে বানিয়ে দেখুন, দারুণ লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্ত, টাটা।